আমরা ভুলবো না এদেশের মানুষের রক্তক্ষরণ করে 28শে অক্টোবর কিভাবে রক্তাক্ত করা হয়েছে পল্টন ময়দানকে। মানুষ হত্যা করে মানুষের লাশের উপর কিভাবে নৃত্য করা হয়েছে, এটা কি ভুলে গেছেন? আমরা ভুলে যাই নাই। শাপলা চত্বরে আলেম ওলামা খোদাভীরু মানুষকে কিভাবে গণহত্যা করা হয়েছে, আপনারা কি ভুলে গেছেন? আমরা ভুলে যাই নাই পিলখানায় কিভাবে মেধাবী এই সৈন্যদেরকে সৈনিকদেরকে এই সরকার কৌশলে হত্যা করেছে। আমরা ভুলে যাই নাই আমার দেশের ধর্মপ্রাণ মানুষ দাড়ি এবং টুপি পরে রাস্তায় বের হওয়ার স্বাধীনতা ছিল না। আমরা ভুলে যাই নাই এদেশের মানুষ মিডিয়া তো দূরের কথা, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার মতো স্বাধীনতা ছিল না। প্রিয় ভাইরা, যারা এর ব্যত্যয় ঘটিয়েছে সাহস দেখিয়েছে তাদেরকে গুম করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, এমন কি হত্যা করা হয়েছে। সুতরাং 15 বছরের দুঃশাসন এবং ফ্যাসিস্ট সরকারের অপকর্মে ক্ষুব্ধ হয়ে এদেশের তৌহিদি জনতা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছিল, যার ফলশ্রুতিতে ছাত্রদের সামনে রেখে ছাত্রদের নেতৃত্বে এদেশের সমগ্র নাগরিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। ঠিক কেনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু এটুকুই অনুরোধ করতে চাই, এই মেসেজটুকুই দিতে চাই, বহু রক্তর বিনিময়ে বহু জীবনের বিনিময়ে অনেক ভাই শাহাদাত হয়েছেন, অনেক শিশুর নিহত হয়েছেন, অনেকে মা হারা হয়েছেন, অনেকে সন্তান হারা হয়েছে, অনেকে স্বামী হারা হয়েছে। এই রক্তর দাগ এখনো শুকায় নাই, এখনো আত্মচিৎকার করছেন অন্ধত্ব বরণকারী, পঙ্গুত্ব বরণকারী, হাতহারা পাহারা চোখহারা মুজাহিদরা। সুতরাং অনেকে দুঃসাহস দেখাতে চায়, অনেকে দুঃসাহস দেখাতে চায়, এই ফ্যাসিস্টকে আবার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের জীবন থাকতে, ছাত্র জনতার ঐক্য থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে এই ধরনের ষড়যন্ত্র বাংলার মাটিতে আর হবে না, হবে না, হবে না।